মনে আছে সেই 2012 সালে বিপিএলে অপশন অর্থাৎ নিলাম পদ্ধতি ছিল, যেখানে সাকিব আল হাসান সবচাইতে বেশি দামে বিক্রি হওয়া প্লেয়ার ছিলেন। প্রায় $3.5 লাখ দিয়ে তাকে দলে বেরিয়েছিলেন। এই যে 2012 সালের পর থেকে দীর্ঘদিন যাবৎ এই নিলাম বা অকশন সিস্টেমটা বাতিল ছিল, পুনরায় আবার চালু হয়েছে এবং সেই ক্ষেত্রে কিছু নিয়ম বেঁধে দিয়েছে বিসিবির পক্ষ থেকে। প্রথমত যে নিয়মগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি দল ডাইরেক্ট সাইনিং করে 2 জন করে দলে বেরাতে পারবে, এর বেশি না বাংলাদেশি খেলোয়াড়। তো 2 জন করে প্রতিটা দল বাংলাদেশি খেলোয়াড়কে অলরেডি কিন্তু সাইনিং করেই নিয়েছে। এছাড়াও বিসিবির পক্ষ থেকে জানিয়েছে প্রতিটি দলে সর্বোচ্চ 16 জন খেলোয়াড় তারা তাদের দলে অন্তর্ভুক্ত করতে পারবে, এর বেশি না। তো প্রতিটি দল 16 জন খেলোয়াড় কিভাবে নেবে, যেখানে বাধ্যতামূলক বলা হয়েছে নিলাম থেকে, অর্থাৎ এই যে অকশন হবে এই অকশন বা নিলাম থেকে 13 জনকে নিলাম থেকে বাধ্যতামূলক কিনতে হবে, আর 2 জন ডাইরেক্ট সাইনিং, মোট 15 জন, আর একজনকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তাদের দলের প্রয়োজন হিসেবে তারা যেভাবে পারে নিতে পারবে, হোক সে বিদেশি খেলোয়াড় কিংবা দেশি খেলোয়াড়। খেলোয়াড়দেরকে কিনতে হলে নিলামে তাদের যে ক্যাটাগরি ভাগ করে দিয়ে খেলোয়াড়রা এই ক্যাটাগরিতে থাকবে। প্রাইজ মানি ধরা হয়েছে 50 লাখ টাকা, বি ক্যাটাগরি হচ্ছে 35 লাখ, সি ক্যাটাগরি হচ্ছে 22 লাখ, ডি ক্যাটাগরি হচ্ছে 18 লাখ, ই ক্যাটাগরি হচ্ছে 14 লাখ এবং এফ ক্যাটাগরিতে যে সমস্ত খেলোয়াড় থাকবে তাদের 11 লাখ টাকা। এবং এই যে এটা হচ্ছে নির্ধারিত রেট, যখনই নাম ডাকা হবে, ধরেন লিটন কুমার দাস 50 লাখ টাকা, এটা অকশনে বলা হবে। এরপরে প্রতিটি দল রিড করবে যেভাবে, এই ক্যাটাগরি হলে 5 লাখ টাকা রিড করবে, যে 5 লাখ টাকা বাড়াবে। বি ক্যাটাগরি হলে 3 লাখ করে বাড়াতে পারবে সর্বোচ্চ, সি ক্যাটাগরি হলে 1 লাখ, ডি ক্যাটাগরি হলে 50,000, ই ক্যাটাগরি হলে 30,000 এবং এফ ক্যাটাগরি হলে 20,000 করে বাড়াবে। প্রত্যেকটা দল যে দলে বেশি প্রাইজ দেবে সেই দলেই কিন্তু ওই খেলোয়াড়কে নিয়ে যাওয়া হবে। এবার আসেন, বিসিবির পক্ষ থেকে জানিয়েছে যে দেশি খেলোয়াড় যে কিনবে এদের সকলের জন্য প্রতিটি দলের জন্য বাজেট করে দিয়েছে 4.5 কোটি টাকা, এর বেশি কেউ কিনতে পারবে না। 4.5 কোটি টাকার মধ্যেই প্লেয়ার কিনতে হবে বাংলাদেশিদের ক্ষেত্রে। এবার আসেন বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে। বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে সেম এই ক্যাটাগরি থেকে $35,000, বি ক্যাটাগরি হচ্ছে $25,000, সি ক্যাটাগরি হচ্ছে $20,000, ডি ক্যাটাগরি হচ্ছে $15,000 এবং ই ক্যাটাগরি হচ্ছে $10,000। এবং অকশন থেকে অর্থাৎ নিলাম থেকে এই যে এই ক্যাটাগরির জন্য $5,000, বি ক্যাটাগরির জন্য $3,000, সি ক্যাটাগরির জন্য $2,000, ডি ক্যাটাগরির জন্য $1,500 এবং ই ক্যাটাগরির জন্য $1,000 করে। অর্থাৎ যদি একজন বিদেশি খেলোয়াড়ের রেট হয়ে থাকে $35,000, এটা বলার পর যারা যে দলগুলো আছে সেই দল টাকা তারা কিন্তু 5,000 বাড়াবে, এর পরবর্তী দলও 5,000, এর নিচে বা বেশি তারা বাড়াতে পারবে না, এইভাবেই কিন্তু বাড়িয়ে যাবে। এটাই হচ্ছে অপশনের বা নিলামের নিয়ম। এবং সেই ক্ষেত্রে বলা হয়েছে যে এটি দল বিদেশি খেলোয়াড়দেরকে তাদের দলে বেরানোর জন্য সর্বোচ্চ $3,50,000 মধ্যে বেরাতে হবে, এর বেশি না। অর্থাৎ বিদেশি খেলোয়াড় দলে নিতে সর্বোচ্চ $3,50,000 খরচ করতে পারবে একটি দল। নিলাম কিভাবে হবে, কত করে হবে, নিম্ন প্রাইস কত, সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এইভাবেই কিন্তু আগামী 21শে নভেম্বর নিলাম বা অকশনটি অনুষ্ঠিত হবে। যেহেতু 17 তারিখ বলা হয়েছিল, কিন্তু বিসিবি হঠাৎ করে ডেটটা চেঞ্জ করে দিয়েছে, জানি না কি হয়েছে। এইবার বিপিএলে একের পর এক ডেট কিন্তু ফিস নামতেছে, যেটা আমরা আগে থেকে আপনাদেরকে বলে আসতেছি। বিসিবির সঠিক কোনো নির্ধারিত ডেট কিন্তু দেওয়া হয় না। আগে আপনাদেরকে বলেছিলাম বিসিবির পক্ষ থেকে জানিয়েছে 19শে ডিসেম্বর থেকে বিপিএল শুরু হবে, হয়তোবা সেখানেও ডেটটি চেঞ্জ হতে পারে। খেলাধুলার সকল আপডেট হতে এসপেলের সাথেই থাকুন।